নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করে নেব। এই রান্নাটা আমি আমার মতো করেই করেছি বন্ধুরা, তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এই রেসিপির জন্য প্রথমেই আমি রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো, মাছগুলো মেখে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে একটা কাঁচা আম নিয়েছি। এই আম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি পুরো আম ব্যবহার করব না। এই আমের থেকে 4 টুকরো আম আমি নিয়েছি, লম্বা লম্বা করে আম কেটে নিয়েছি। এই 4 টুকরো আম দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। এদিকে দেখো, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যেই হাফ চামচ আদা বাটা দিলাম। এর মধ্যেই অ্যাড করে দেব হাফ চামচ রসুন বাটা। এর সঙ্গেই অ্যাড করে দেব 5-6টা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে। হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। দেখো, হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এর সঙ্গেই অ্যাড করে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এবার একটা চামচ নেব। দেখো, এখানে একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে মশলাগুলো জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব। এইভাবে রান্নার আগে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে রেখে দিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এদিকে দেখো, 3টে মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এখানে এই সর্ষের তেল আমি একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এতে করে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য মাছের পিসগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে এক এক করে সবগুলো মাছের পিস আমি দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দেব। মাছ উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এখানে এক এক করে মাছের পিসগুলো আমি উল্টে দিলাম। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। দেখো, আমি এখানে একটা থালা নিয়েছি।
এই থালার মধ্যেই মাছের পিসগুলো নামিয়ে নেব। এখানে আমি এক এক করে সবগুলো মাছের পিস নামিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি মাছের মাথাটা ভেজে নেব। দেখো, ভাজার জন্য মাছের মাথা আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। এখানে ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। দেখো, আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ আলুগুলো নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যেই অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। দেখো, স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই আলুগুলো 2-3 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব। এখানে আমি আলুগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করে দেব গুলে রাখা মিক্সড মশলাটা। দেখো, এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব, এতে করে কড়াইতে লেগে যাবে না। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আমি 10 মিনিটের মতো আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এখানে আলুগুলো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, এতেই বুঝতে হবে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো, এখানে কষানোর মধ্যেই আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বাকিটা ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে রান্নার সময়। এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা নেবে। আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আমি এই রান্নাটা পাতলা ঝোল করব, তোমাদের আগেই বলেছি। একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এই সময় দেখো, আম দিয়ে দিলাম। কাঁচা আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছিলাম। 3-4 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। সবগুলো ভাজা মাছ আমি এখানে দিইনি, 4 পিস মাছ দিয়েছি। মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, কারণ এই রান্নার মধ্যে আমি আম দিয়েছি, সেই জন্য একটু চিনি দিলে টকের ব্যালেন্সটা ঠিক মতো আসবে। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। তেজপাতার ফ্লেভারটা অলরেডি রান্নার মধ্যে চলে এসেছে, তাই তেজপাতাটা নামিয়ে নিলাম। এবার দেখে নেব আলু আর আম সেদ্ধ হয়েছে কিনা। দেখো এখানে আম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। ফাইনাল লুক এরকম এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।